আয়নার ভিতরের মেয়ে। গ্রামের নাম ছিল ধনেশ্বরপুর। এই গ্রামে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল, যেটাকে সবাই কালো বাড়ি বলে ডাকতো। কেউ ওই বাড়ির কাছে যেত না, কারণ সবাই জানতো ওই বাড়ির ভেতরে একটা আয়না আছে, আর সেই আয়নায় নাকি একটা মেয়ে থাকে। অনেক বছর আগে ওই বাড়িতে থাকতো এক সুন্দরী মেয়ে। তার নাম ছিল নিশা। সে খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু গ্রামের মানুষ তাকে একটু অদ্ভুত মনে করত, কারণ সে সারাদিন আয়নার সামনে বসে নিজের সাথে কথা বলতো। একদিন হঠাৎ নিশা নিখোঁজ হয়ে যায়। কেউ তাকে আর খুঁজে পায়নি, শুধু তার ঘরের বড় আয়নাটা থেকে যায়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে কেউ যদি ওই বাড়ির পাশ দিয়ে যায়, তারা দেখতে পায় আয়নার ভেতরে একটা ছায়া নড়ছে। কখনো হাসির শব্দ আসে, কখনো কান্নার আওয়াজ। সবাই বিশ্বাস করতে শুরু করে নিশা এখন আয়নার ভেতরেই আটকে আছে। একদিন শহর থেকে আরিফ নামে এক ছেলে ওই গ্রামে আসে। সে এসব গল্পে বিশ্বাস করতো না। গ্রামের লোকেরা তাকে অনেকবার সতর্ক করলো, কালো বাড়ির কাছে যাস না, আয়নার দিকে তাকাবি না। কিন্তু আরিফের কৌতূহল বেড়ে গেল। সেই রাতে সে চুপি চুপি ওই ভাঙা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়িটার ভেতরটা অন্ধকার, ধুলো আর জ্বালায় ভর্তি। বাতাস ঠান্ডা। আরিফ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একটা ঘরে ঢুকলো। ঘরের মাঝখানে একটা বড় পুরনো আয়না দাঁড়িয়েছিল। সে আয়নার সামনে দাঁড়ালো। প্রথমে সে নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করল আয়নার ভেতরের সে একটু দেরিতে নড়ছে। তার বুক ধকধক করতে লাগলো। হঠাৎ আয়নার ভেতরের আরিফ হাসলো, কিন্তু বাস্তবের আরিফ হাসেনি। আরিফ পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এল, ঠান্ডা, সাদা, কাঁপা হাত। সেই হাত আরিফের হাত ধরে ফেলল। আরিফ চিৎকার করলো, কিন্তু কেউ শুনল না। ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে এল একটা মেয়ে, নিশা। তার চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সে বলল, এতদিন পরে কেউ আমার সাথে থাকতে এলো। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল কালো বাড়ির দরজা খোলা। ভেতরে গিয়ে তারা দেখল ঘরে কেউ নেই, শুধু আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরিফ, কিন্তু সে নড়ছে না। তার চোখ ফাঁকা, আন্দারমান তার খেলা। এখন থেকে রাতে যদি কেউ ওই বাড়ির পাশ দিয়ে যায়, তারা আয়নার ভেতরে দুজনকে দেখতে পায়, একটা মেয়ে আর একটা ছেলে। আর আয়নার বাইরে দাঁড়িয়ে থাকে শুধু তাদের ছায়া।